बाथरूम डूबे गए थे तो রাস্তা এটা বন্যার জল। এই তো কিছুদিন আগে বন্যা হয়েছিল, জল তো কমেছে। এরকম ছোটখাটো আবার ছোটখাটো হবে কি বড় হবে? পূজার মুখে আবার বন্যা? হ্যাঁ, পূজার মুখে আবার বন্যা। কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা হচ্ছে যাতায়াতের অসুবিধা, খুবই সমস্যা খুবই। পূজার মুখে নতুন করে আবার বন্যা। জল বাড়ায়নি, কি হচ্ছে? কিভাবে যাতায়াত করছেন আপনারা? এই তো নেমে নেমে যাচ্ছি, কিসে যাব? আর কি সমস্যা হচ্ছে? সমস্যা আবার কি খাবো? এই তো সমস্যা হবে, আবার কি হবে? পানীয় জলের সমস্যা রয়েছে নাকি? পানীয় জলের সমস্যা হবে, জল বেড়ে গেলেই হবে। এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি? না, হয়নি। জলটা বাড়ছে, হয়তো হবে। আমাদের এই যে কিসে যাবো আসবো, এইসব খাওয়া দিতে সমস্যা হচ্ছে। সকাল থেকে ঝুমি নদী আর শিলাবতী নদীতে জলোচ্ছ্বাস বাড়ার জন্য এই সুখচন্দ্রপুর এই গ্রাম বা পার্শ্ববর্তী গ্রামগুলোতে জল হয় প্রতি বছরের ন্যায় এবছরও উঠেছে, এবং এটা আমাদের প্রতি বছরের দৈনন্দিন সমস্যার মধ্যে একটা, কিন্তু কিছু করার নেই। এবং এখানে আশেপাশে যে সমস্ত স্কুলের বাচ্চারা বা শিশুরা আছে, তাদের বাড়িগুলো একটু দূরবর্তী এবং তাদের রাস্তাগুলো নিচু বলে জল তাদের ওখানে চারিদিকে থইতে করে এবং তারা স্কুলে আসতে পারছে না। যদিও স্কুলটা উঁচু ভিটের মধ্যে জেগে থাকলেও চারপাশে এলাকা জলমগ্ন, যার ফলে তারা স্কুলে আসতে পারছে না। এই সাময়িক পড়াশোনার একটু সমস্যা হচ্ছে, এবং রান্নাঘর, স্কুলের যে মিড ডে মিল গৃহটা, সেটাও জলে ডুবে আছে। আপনি দেখতে পাচ্ছেন উনানটাও ডুবে আছেন, যার ফলে রান্নাও পুরোপুরি টোটালি বন্ধ। এবং যতদিন না জল কমে, সাধারণত আশা করা যায় যে এই জলের চাপটা খুব একটা না হলেও 2-3 দিনের মধ্যে জলটা নেমে গেলে তখন আবার স্কুলের পঠন স্বাভাবিক হবে। আমি আজকে সকাল থেকে শুরু করে প্রায় 2 ঘন্টা ধরে ঘাটাল টাউনের বিভিন্ন এলাকা এবং মনসুকার দিকে ছিলাম। তো মেন রাস্তায় কোথাও জল নেই, সার্ভিস রোড গলির মধ্যে দু একটা জায়গাতে মিউনিসিপ্যালিটির জল প্রতিবারই ওঠে। এটা বন্যা পরিস্থিতি বলা যাবে না, কারোর বাড়িতেই জল ওঠেনি। আমরা চাতাল থেকে শুরু করে সমস্ত জায়গায় পরিদর্শন করেছি, এবং যেটা আসার কথা, জলস্তরটা কমছে। গতকাল জল লেভেলটা বেশি ছিল, আজকে বাঁকা পয়েন্টে জল কমতে শুরু করেছে, অর্থাৎ এই জলটা সন্ধ্যেবেলা বা আগামীকাল থেকে এই যে জলটা জমা হচ্ছে এটাও কমে যাবে। এটাও আমাদের বন্যা পরিস্থিতি এটাকে বলা যায় না, তবে আমরা নজর রেখেছি যাতে করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন চালু রাখতে পারে, সেই জন্যে। আর সবচেয়ে বড় সমস্যা আছে এই জমা জলটা যদি ডেঙ্গু পরিস্থিতি সৃষ্টি করতে পারে, সেইটার উপরে নজর বেশি রেখেছি আমরা, যাতে করে এই জমা জলের ডিসইনফেক্টেন্ট ছড়ানো, লার্ভিসাইড ছড়ানো, গাপি মাছ ছাড়া এই কাজগুলো আমরা বেশি করে করবো, জোর দিচ্ছি, যাতে করে নতুন করে ডেঙ্গু পরিস্থিতি না সৃষ্টি হয়।
এই তো বরপ্রতাপনগর থেকে আসছি, ছেঁড়ার দিকে টিউশনি দিতে গেলাম, আসছি। জলটা কমছে এখনও, তবু দুদিন নৌকো চলবে। জলটা আস্তে আস্তে কমতে শুরু হয়েছে। এখনো জল রয়েছে ভালো? এখনও জল রয়েছে ভালো, নৌকোতেই যাতায়াত হচ্ছে। কি সমস্যা হচ্ছে আর? সমস্যাই যাতায়াতেরই সমস্যা নৌকোতে। বন্যার জলে নোংরা চারদিকে ভর্তি হয়ে গেছে, বন্যার জল চারদিকে একবারে অস্থির হয়ে যাচ্ছে, মশা মারছে, কামড়াচ্ছে, মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, এইসব রোগ লাড়া ব্যাধি হচ্ছে। জল তো কমছে, জল কমছে, জল কমলেও সমস্যা বেরিয়ে আসছে। সমস্যা বেরিয়ে আসছে, ওই জল নোংরা জলগুলো থেকে সমস্যা বেরিয়ে আসছে। হ্যাঁ, আর কিছু না। কি চাইছেন আপনারা? আমরা জলটা যাতে অবরোধ হয় সেটা। এখন পরিস্থিতি অনেকটাই ভালো, কিন্তু বলবো যে ঘাটালের মানুষ এই বন্যায়, বৃষ্টি হলো না কিছু না, ঝাড়খণ্ডে বৃষ্টি হলো এবং পুরুলিয়া বাঁকুড়াতে বৃষ্টি হলো, সেই জল ঘাটালে এলো এবং ঘাটালের মানুষ খুবই নাজাল বোধ করছে, খুবই কষ্ট পাচ্ছেন ঘাটালের মানুষ। যদিও এবারে জলটা দ্রুত নেমে যাচ্ছে, জলের স্তর, মানুষ হয়তো কিছুটা স্বস্তি পাবে, কিন্তু যে ছোট ছোট বাচ্চাগুলো স্কুল যায়, যারা কলেজে পড়ে বা যারা দৈনন্দিন যাদের বাড়ি থেকে বেরোতেই হয়, না হলে চলে না, তাদের পক্ষে খুবই কষ্টদায়ক হয় এই বন্যাগুলো। তো যাই হোক, আমাদের মাননীয় সাংসদ দীপক অধিকারী তিনি তো চেষ্টা করছেন ঘাটালের এই জল যন্ত্রণা থেকে কীভাবে ঘাটালের মানুষকে মুক্তি দেওয়া যায়, তার পরিকল্পনাও হয়েছে এবং আপনাদের পত্রিকাতেই বেরিয়েছে যে ঘাটালে দুটি পয়েন্টে দুটো লিফটিং মেশিন বসবে, সেই লিফটিংয়ের মধ্য দিয়ে যাতে করে জল লিফট করে নদীতে দেওয়া যায়। এছাড়াও আমরা যতটুকু শুনেছি যে সাহেবঘাটের গুল্লি সুরতপুর থেকে শিলাবতী নদী কেটে চন্দ্রেশ্বরের সঙ্গে যুক্ত করা হবে। যাই হোক, এগুলো যদি হয় আগামী দিনে, তাহলে ঘাটাল শহরের মানুষ অন্তত জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে। আমরাও আশা করব যে সত্যি এই কাজগুলো যদি দ্রুত হয়, তাহলে ঘাটালের মানুষ যে কষ্টটা পায় অন্তত তার থেকে লাভও হবে। সামনে পুজো আছে, জল কমছে, কি ব্যবস্থা নিচ্ছেন পৌরসভা? উঁচু জায়গায় যে জায়গাগুলো থেকে জল নেমে যাচ্ছে, আমরা সেই জায়গাগুলোতে আমাদের যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট দপ্তর আছে, স্যানিটেশন দপ্তর, সেই স্যানিটেশন দপ্তরের মাধ্যমে আমরা ব্লিচিং দেওয়ার ব্যবস্থা করছি এবং যেখানে পাম্প চলছে না সেখানে আমরা ট্যাঙ্কে করে জল দেওয়ার ব্যবস্থা করছি।